হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে চাপ দিয়ে আসছে। কিন্তু 9 মাস পার হলেও এটি বাস্তবায়ন না হওয়ায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি হতাশ তারা। ফলে নানা ধরনের সমালোচনা শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, এসব সমালোচনার মুখে ডক্টর ইউনূস হুমকি দিয়েছেন, যদি তাকে তার কাজ করতে দেওয়া না হয় এবং ধীরগতিতে দেশকে নির্বাচনের জন্য প্রস্তুত করার সুযোগ না দেওয়া হয় তাহলে তিনি পদত্যাগ করবেন। প্রতিবেদনে আরও বলা হয়, ডক্টর ইউনূসের সহযোগীরা বলছেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল ও সেনাবাহিনীর মধ্যে বিকাশমান ঐক্যের কারণে তিনি বাধাগ্রস্ত অনুভব করছেন। এই ঐক্য তার নীতিগুলোর সমালোচনা করছে এবং বলছে তিনি নির্বাচনের পরিকল্পনায় অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছেন। ডক্টর ইউনূস তার পদত্যাগ ঘোষণার ভাষণের খসড়া তৈরির পর্যায়ে গিয়েছিলেন বলে তার সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। অন্যান্য উপদেষ্টা তাকে বোঝান যে তার পদত্যাগে বাংলাদেশ আরও অস্থিতিশীল হবে। ওই কর্মকর্তা ফোনে নিউ ইয়র্ক টাইমসকে বলেন, এবছর নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তাতে অখুশি হয়েছেন মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষগুলোর সমালোচনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত বোধ করছেন। প্রতিবেদনে আরও বলা হয়, হাসিনার পুরনো বিরোধীরা যে কোনো নির্বাচনে জয় পাওয়ার মতো অবস্থানে রয়েছেন। নির্বাচন যত দ্রুত হবে সেই সম্ভাবনা তত বেশি। শেখ হাসিনার দল লাঞ্ছনার মধ্যে রয়েছে এবং সম্প্রতি দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ফলে বর্তমানে দেশটিতে কার্যত অর্থবহ রাজনৈতিক প্রতিপক্ষ নেই। বাংলাদেশে আইনশৃঙ্খলারও অবনতি ঘটেছে, আর তা ঠিক করার উদ্যোগগুলো চলছে অগোছালোভাবে। সেনাবাহিনী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রমবর্ধমান চাপের মুখে থাকা মোহাম্মদ ইউনূসের নিজের কোনো রাজনৈতিক সমর্থন নেই। রাজনৈতিক বিশ্লেষক ও অসলো বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেলো মোবাশ্বের হাসান নিউ ইয়র্ক টাইমসকে বলেন, মোহাম্মদ ইউনূস একজন চমৎকার ব্যাংকার হতে পারেন, প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তিনি দারুণ হতে পারেন, কিন্তু তার যে ঘাটতি রয়েছে দিনের পর দিন এটা স্পষ্ট হচ্ছে যে তার দৃঢ় ও শক্তিশালী ব্যক্তিত্ব নেই। তার বদলে মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টাদের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হতে পারেন বলে মনে করেন মোবাশ্বের হাসান। ডক্টর ইউনূসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা একজন কর্মকর্তা বলেন, দেশের গণতন্ত্রকে সঠিক পথে ফিরিয়ে আনতে যাদের তাকে সাহায্য করার কথা ছিল তাদের কেউ তাকে উপেক্ষা করছেন বলে অধ্যাপক ইউনূস মনে করছেন। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। গত 21 মে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এমন বক্তব্যের পর তিনি ধৈর্য হারিয়েছেন বলে মনে হচ্ছে। অধ্যাপক ইউনূস এর আগে বলেছিলেন 2026 সালের জুন নাগাদ দেশ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত হতে পারে, তবে তিনি কোনো সুনির্দিষ্ট সময়সীমা দেননি। তিনি মন্ত্রিসভাকে বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিবেশ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য উপযুক্ত বলে তিনি মনে করেন না। গত নভেম্বরে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে অধ্যাপক ইউনূস বলেছিলেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু হয়েছে, এটি আর থামবে না, তবে এই যাত্রাপথে আমাদের অনেক কাজ শেষ করতে হবে। প্রতিবেদনে বলা হয়, বিএনপি প্রথম দিকে অধ্যাপক ইউনূসের সরকারকে সমর্থন দিয়েছিল, তবে সাম্প্রতিক মাসগুলোতে নীতিগত নানা বিষয়ে মতবিরোধের কারণে দলটি সহযোগিতা বন্ধ করেছে। এসব বিষয়ের মধ্যে রয়েছে অধ্যাপক ইউনূস ও তার কর্মকর্তাদের দেশের সবচেয়ে বড় সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরকে বেসরকারি খাতে ছেড়ে দিতে চান, যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের কিছু অঞ্চলে মানবিক সাহায্যের করিডোর চালু করতে চান এবং এনবিআরকে ভাগ করতে চান। রাজনৈতিক অস্থিরতা ঠিক করা 84 বছর বয়সী এই অর্থনীতিবিদের জন্য চ্যালেঞ্জ প্রমাণিত হয়েছে এবং অনেকাংশে প্রায় অসম্ভব কাজ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের একটি নিষিদ্ধ, অপরটি তড়িঘড়ি নির্বাচন চাইছে। এমন পরিস্থিতিতে অধ্যাপক ইউনূস সময় নিতে চাইছেন বলে মনে হয়। এতে সরকারের প্রতি সহানুভূতিশীল বিশ্লেষকরাও বিরক্ত। রাষ্ট্রবিজ্ঞানী মোবাশ্বের হাসান নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন হতে না পারার কোনো কারণ নেই, এটি সম্পূর্ণ সরকারের ইচ্ছার উপর নির্ভর করছে। ফেব্রুয়ারিতে অধ্যাপক ইউনূসের সাবেক উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামের একটি রাজনৈতিক দল গঠন করেন। নাহিদ ইসলাম নিউ ইয়র্ক টাইমসকে বলেন, আমি ডক্টর ইউনূসকে পদত্যাগ না করতে অনুরোধ জানিয়েছি। 22 মে আমাদের কথা হয়। ডক্টর ইউনূস আমাকে বলেন যে দায়িত্ব গ্রহণের সময় তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো রক্ষা করা যাচ্ছে না। নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন গোষ্ঠী অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং সরকারকে চাপ দিচ্ছে। ডক্টর ইউনূস মনে করছেন তার পক্ষে কার্যকরভাবে নিজের দায়িত্ব পালন করা আর সম্ভব নয়।